হেই, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ব্লগটা রাহুল চ্যানেল যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দাও। আর আশা করি আগের ভিডিও ভালো লেগেছে। তো আজকে আমরা চলে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরে আমরা চলে গেছিলাম। তো ওখানে চলে গেছিলাম বিকেলবেলা ধ্বজা ওড়ানো দেখতে, যেটা একটা স্পেশাল অ্যাট্রাকশন জগন্নাথ মন্দিরের। তো বিকেলবেলা আমাদের হোটেল থেকে স্বর্গদ্বার বিচ, ওখান থেকে টোটো নিয়ে বা অটো নিয়ে তোমরা যেতে পারো। তো আমরা অটো নিয়ে চলে গেছিলাম জগন্নাথ মন্দির। 30 টাকা করে ভাড়া নিয়েছিল, 8 জনের 240 টাকা পড়েছিল। তো জগন্নাথ মন্দিরে ধ্বজা ওড়ানো দেখলাম, বেশ ভালোই লাগলো। তো কীরকম কী এক্সপিরিয়েন্স ছিল তার জন্য পুরো ভিডিও দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আমি এখন আছি পুরী জগন্নাথ টেম্পল, পুরীর জগন্নাথ মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখন বাজে হচ্ছে বিকেল 4:56। এখন এখানে ধ্বজা চেঞ্জ হবে বিকেল 5টায়, সেটা দেখার জন্যই এসেছি এখানে। আর পুজো আমাদের সকালেই হয়ে গেছে। এরকম ভিড় আছে, দেখো প্রচুর ভিড়, সব পতাকা দেখার জন্য চলে এসেছি। ওইটা হচ্ছে লাইন, লাইন আছে। ধ্বজা ওড়ানোর জন্য 4টে লোক উঠেছে, বা 2টো লোক দেখা যাচ্ছে না, 2টো লোকই দেখা যাচ্ছে এখান থেকে। বিকেল 5টায় ধ্বজা চেঞ্জ হবে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। ওটাই তো মেন পতাকা, মানে ওটাই চেঞ্জের জন্যই দেখে সবাই। এই 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 উঠছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইটাই হচ্ছে গিয়ে মেন ধ্বজা, মেন ধ্বজা ওটা। আমাদের এই বিকেল 5টা থেকে 5:30 অবধি হলো পুরী মন্দিরের ধ্বজা ওড়ানো দেখা হলো। বেশ আলাদাই ছিল, এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, আলাদাই ফিলিং এই ধ্বজা ওড়ানো। ওই যে ধ্বজাটা দেখছো, এটা বিকেল 5টার সময় চেঞ্জ করা হচ্ছে। মন্দিরের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ আর কি, কতটা কি শুনতে পারবে জানি না, বেশ ভালোই ভিড়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমাদের মোটামুটিভাবে মন্দিরের ধ্বজা ওড়ানো হয়ে গেল, দেখা হয়ে গেল। তো এখন এগেইন ব্যাক টু যাচ্ছে পুরী সি বিচের দিকে আর কি।
আমাদের পুজো আগে দেওয়া ছিল আর কি। তো মোটামুটি দেখতে পাচ্ছ ভিড় কিরকম, ভিড় বিশাল ভিড়। তো বেশ ভালোই লাগলো আর কি দেখে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের বাইরে থেকে আমরা চলে এসেছি। মন্দিরের বাইরে যে রাস্তাটা অনেক চওড়া রাস্তা আর কি বেসিক্যালি। এখন মন্দির থেকে আমরা আবার সেই পুরীর বিচের দিকে যাব। তো আমি এখন পুরী বিচে আছি। তো ব্লগডাপুর রাহুল চ্যানেলে সবাইকে স্বাগত। পুরী বিচে এদিকে হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ বা স্বর্গদ্বার বলা হয়। ওইদিকে শ্মশান আছে, আর এদিকে আছে গোল্ডেন বিচ আর মেরিনা বিচ আছে, আর মন্দিরটা কিন্তু ওই দিকে আছে, ঠিক আছে। তো এখানে তোমরা যারা পুরীতে আসছো, পুরীতে এসে ফার্স্টে যখন নামবে, নেমে তোমাদের কি করতে হবে, নেমে তোমাদের অটো করতে হবে। তোমরা যদি বেশি লোক থাকো দেন গাড়িও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। বাট সব মিলিয়ে অটো করেই আসে, আর অটোতে উঠলেই হচ্ছে এখানে 100 টাকা, সে তুমি একজন থাকো আর যতজনই থাকো। বাট আমি বলবো দৌড়াদৌড়ি করে নেবে অটোতে ওঠার সময়, যখন তোমরা পুরী স্টেশনে নামছো আসছো। আর ফার্স্টেই চলে আসবে বিচে। তো বিচে এসে তোমরা ফার্স্ট দিন কী করে নিতে পারো, সমুদ্র স্নান করে নিতে পারো, এটা যেটা ভালো জিনিস। তারপর তোমরা যদি সাইট সিন করতে যাও সেই ওয়াইজ তোমরা প্যাকেজ বুক করতে পারো। তো আর এখানে হোটেলের অভাব নেই, হোটেল প্রচুর আছে। যদি বিচ ভিউ মানে একদম লেকের, মানে সরি নট লেক, সি ভিউ যে হোটেল যদি চাও, তাহলে তোমরা এখানে অনেকগুলো আছে। তোমরা আমি বলবো যে অনলাইনে যদি বুক করে আসতে পারো, কারণ এখন হচ্ছে পিক সিজন, ডিসেম্বর জানুয়ারি হচ্ছে পিক সিজন। এই সময় আমি অলওয়েজ রেকমেন্ড করবো অনলাইনে বুক করে আসো। আর এখানে এমনিও ভেতরে অনেক হোটেল আছে, তো হোটেলে তোমরা গিয়ে ডাইরেক্টও বুক করতে পারো। তো অ্যাকর্ডিংলি সেই ওয়াইজ তোমরা দরাদরি করে নেবে। তো তবে বিচ ভিউ হোটেল এখানে এখন পিক সিজনে মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা আছে। আর যদি ভেতরের দিকে করো সেখানে 1000, 1500, 2000 পেয়ে যাবে। তবে পিক সিজনে মোটামুটি মিনিমাম 1000-1500-এর নিচে হোটেল পাওয়া যায় না। আর অফ সিজন হলে তোমরা 1000-1500-এর নিচে পেয়ে যাবে যদি নন এসি রুম চাও। আর এখন শীতকাল পিক সিজন, দেখতেই পাচ্ছ বিচে কত ভিড়। এখন দুপুর 3টে বাজে। তো এখানে গিয়ে তোমরা বিভিন্ন রকম হোটেল বুক করে নিতে পারো। তো পুরীর বিচে তোমাদের অ্যাট্রাকশান, স্পেশাল অ্যাট্রাকশান কী আছে পুরীর বিচে? দেখো পুরীর বিচে এখানে স্পেশাল অ্যাট্রাকশান বলতে এখানে পুরীর যে সমুদ্রের ঢেউ, মানে বঙ্গোপসাগরের যে ঢেউ, এটা আছে হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশান। এটা দীঘার থেকে অনেক বেশি। দীঘাতে অনেক বোল্ডার্স থাকে, বাধা থাকে, যার জন্য পুরীর বিচ দীঘার থেকেও বেটার। তো এইবার তোমরা যদি পুরীর বিচে আর কি ঘুরতে যাও, দেখো পুরীর বিচে এখানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে কি অনেকগুলো খাবারের দোকান আছে, ঠিক আছে। খাবারের দোকান আছে এবং জিনিসপত্র কেনাকাটার দোকান আছে, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সন্ধ্যাবেলা খুলে যাবে, সন্ধ্যাবেলা খুলে যাবে। তবে এখনও কিছু কিছু আছে, বাট বেশিরভাগ দোকানে এখন বন্ধ আছে। এরা সন্ধ্যাবেলা বা বিকেল 5টার দিক থেকে এরা আবার খুলে যাবে। আর মোটামুটিভাবে অন্যান্য বিভিন্ন রকম যে স্ট্রিট সাইড খাবার এগুলোও আছে, বিক্রি করছে বিভিন্ন রকম খাবার। আর এখানে একটা স্পেশাল জিনিস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মদনমোহন মিষ্টি, পুরীর বিখ্যাত মিষ্টি আছে। তো এটা তোমরা খেতে পারো, এখানে বিচেই বিক্রি করে। তো এটা একটা শর্টস আমি ছেড়েছি, সেটা দেখে নিও যে মদনমোহন মিষ্টি কীরকম কী খেতে, ওখানে আমি বলে দিয়েছি। আর এমনি এছাড়া যে অ্যাট্রাকশানগুলো আছে, যারা উঠে চড়তে চাও, উট আছে। তো উট এখন এখানে দেখছি না, ওই যে উট আছে, উট দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দূরে উট নিয়ে যাচ্ছে, ওই দূরে উট নিয়ে যাচ্ছে ওই যে। তো উট রাইড করতে পারো এখানে। আর কি করতে পারো, আর এখানে আছে হচ্ছে গিয়ে তোমরা স্পিড বোটে চড়তে পারো। এই যে স্পিড বোট আছে এখানে, দেখতে পাচ্ছ, স্পিড বোটে চড়তে পারো এখানে, স্পিড বোটে চড়তে পারো। আর এখানে এক ধরনের গাড়ি আছে যেগুলো বালিতে চালায়, গাড়িগুলো এখন দেখছি না, সকালে দেখছিলাম। তো ওই গাড়িগুলো তো চড়তে পারো। আচ্ছা এখানে দেখতে পেয়েছি গাড়িগুলো একটা স্ট্যান্ড করে আছে, দেখো এইখানে দেখতে পেয়েছি, পিছনে দেখতে পাচ্ছ গাড়িগুলো, এই গাড়িগুলো আছে। তো এই গাড়িগুলোতে চড়তে পারো, এইগুলো রাইড আছে। আর বাকি এখানে মোটামুটিভাবে খাওয়ার দাওয়ার আছে, ডাবের জল তো আছেই, ডাবের জল অ্যাভেলেবেল, বিচে আসলে খেতেই হয়, ওটা মাস্ট। তো এই হচ্ছে মোটামুটি পুরীর বিচের অ্যাট্রাকশান। পুরীর বিচটা হচ্ছে মানে আলাদাই বিচ, দীঘার থেকে মানে অন্যরকম পুরো। তো তোমরা বেশ এসে এখানে এনজয় করতে পারো। আর পুরীর বিচের স্পেশাল অ্যাট্রাকশান হচ্ছে এই যে দেখো, এখানে অনেক ডাব বি পাওয়া যাচ্ছে, ডাবের দোকান আছে, ডাব, এখানে ডাব অনেক পাওয়া যাচ্ছে। যারা ডাব খেতে যাও ডাব খেতে পারো। ডাবের জল হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি। আর সমুদ্রের ঢেউটা দেখো ভাই, সমুদ্রের ঢেউ ফাটাফাটি, আজ বিশাল ঢেউ দিচ্ছে। বিগত 2-3 দিন ধরে আছি, তো 2-3 দিনের তুলনায় এখন আমি যা দেখছি ঢেউয়ের লেন্থ ইজ ভেরি হাই, খুব বেশি আছে। আর যে গাড়িটার কথা বলছিলাম ওটা হচ্ছে এই গাড়িটা, মানে এটার পিছনে যে গাড়িটা দেখছো, এই গাড়িটা হচ্ছে এখানে রাইড করা হয়, ঠিক আছে। এটা ডাব কত করে? পানিওয়ালা।
এই দেখতে পাচ্ছ এখানে ডাব আছে, ডাব মানে জল আছে আর শাঁসালাও আছে, যেটা চাইলে খেতে পারো। তো আমি একটা জলওয়ালা ডাব নেবো আর কি। তো আমি এখন একটা ডাব নিয়ে নিয়েছি, মানে জলওয়ালা ডাব। এটার দাম হচ্ছে 40 টাকা। ডাবের জল তো স্বাস্থ্যের পক্ষে উপকারী, সবাই জানো, সবার খাওয়া উচিত। তো বেশ ভালোই লাগছে জলটা। তো চলো এখন আমরা মোটামুটি বিচ থেকে হোটেলের দিকে উঠবো। তো লাঞ্চটা করেই নিয়েছি এখান থেকে অনেক আগে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে ডাবের জল খেলাম। তো এখানে লাঞ্চ করার জন্য অনেক রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। তো এখান থেকে আমি উঠবো, ঠিক আছে, উঠেই রাস্তায় যাব। তো ওখানে হচ্ছে গিয়ে লাঞ্চ করার জন্য অনেক রেস্টুরেন্ট আছে, তোমাদের দেখাচ্ছি। তো এখন উঠে গেছি হচ্ছে মেন রাস্তায়। এই মেন রাস্তায় দেখো এখানে গাঙ্গুরামের এখানে মিষ্টির দোকান আছে, দেখতে পাচ্ছ পিছনে। আর বিগ বস রেস্টুরেন্ট আছে। আমি এখান থেকে বেসিক্যালি খাওয়া দাওয়া করছে, দারুণ খাওয়া দাওয়া করছে এরা। রান্নাবান্না খুবই ভালো আর কি। এখানে বিভিন্ন রকম থালি পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা আছে, আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে বেসিক্যালি, দেখতে পাচ্ছ। আর এটা অন রোডের ওপরে। তো এছাড়া আরও এখানে স্ট্রিট ফুডও পেয়ে যাবে। এইসব জায়গায় স্ট্রিট ফুড বিকালের দিকে বসে, স্ট্রিট ফুড খেতে পারো। আর এই হচ্ছে ব্যাপার, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। আর ওদিকে 16 আনা বাঙালি আছে, ওদিকটা হেঁটে যেতে হবে। 16 আনা বাঙালি বা সাদে আটের মতো বাঙালি রেস্টুরেন্ট আছে, বাঙালি থালি রেস্টুরেন্ট, এগুলো তোমরা ট্রাই করতে পারো। আর এখানে অনেক স্ট্রিট ফুড বসে, বিকেলবেলা খেতে পারো। আর এখানে মোটামুটি দাম রিজনেবলই ফালিগুলো। তো খাওয়া দাওয়ার অপশনের কোনো অভাব নেই, খাওয়া দাওয়া প্রচুর আছে এখানে। তো এটা হলো পুরীর বিচ মার্কেট। পুরীর বিচ মার্কেটে সন্ধ্যেবেলা একটা মেলার মতো সব দোকান খোলে। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকম মেলায় যেসব খেলনার জিনিস বা মূর্তি এইসব পাওয়া যায়। এছাড়া শঙ্খ, শাঁখ বা আরও অনেক কিছু আর কি, বিভিন্ন যেসব শৌখিন জিনিস আছে সেগুলো পাওয়া যায় পুরীর বিচ মার্কেটে। তো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দাও। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।